This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে একটা কনফ্লিক্ট চলছে আর কি, সেই কনফ্লিক্টটা তো পাকিস্তান শুরু করেছে প্রথমে তাদের আশ্রিত পোষিত যে সমস্ত টেরোরিস্টকে আমাদের কাশ্মীরে একটা খুব সুন্দর একটা মানে পরিবেশ অ্যাটমসফিয়ার বিরাজ করছিল, সেটাকে পুরো ডিস্ট্রয় করলো এবং সেখানে একটা মানে প্রাণঘাতী হামলা চালালো সে তাদের আশ্রিত পোষিত এই টেরোরিস্টরা। সেখানে আমাদের 30 জন আমাদের সহযোদ্ধা এবং ভারতীয়দেরকে হত্যা করেছে। তার প্রতিঘাত নিতে ভারত সরকার যখন এই অপারেশন সিন্দুর মধ্য দিয়ে প্রত্যাঘাত করেছে পাকিস্তানে এবং জঙ্গি ঘাঁটিও ডিস্ট্রয় করেছে, তো সেখানে কিন্তু আমেরিকা একটু অন্য ধরনের ভূমিকা পালন করলো। আমরা দেখেছি এর আগে অনেকগুলো আমার ভিডিও রয়েছে, তোমরা দেখতে পাবে। মানে পাকিস্তানের যে বিদেশ সচিব বা বিদেশমন্ত্রী তিনি সরাসরি মানে মিডিয়ার সামনে বলছেন যে টেরোরিজমকে প্রশ্রয় দিয়ে আসছে আজ থেকে প্রায় 2 দশক ধরে আমেরিকা এবং পশ্চিমা দুনিয়াগুলো, অর্থাৎ ইউরোপের যে সমস্ত কান্ট্রিগুলো তারা মিলে এই ভারতবর্ষে সন্ত্রাস টেরোরিজম চালানোর জন্য বন্ধুরা। এবং আমেরিকা এখনও পর্যন্ত এই যে একটা মানে অপারেশন সিন্দুর হচ্ছে, পাকিস্তানে কিন্তু টাকা পয়সা নেই, কোনো কিছু নেই, তা সত্ত্বেও পাকিস্তানকে টোটাল পুরো আইএমএফ ইন্ডিয়ান মনিটারি ফান্ড এর মধ্যে দিয়ে টোটালি পুরো একটা বিশাল বড় হিউজ অ্যামাউন্টের একটা লোন দেওয়া হলো বন্ধুরা। যদিও পাকিস্তানকে এই একটা ট্র্যাপ লোন দিয়ে দিয়ে পুরো একদম মানে আরও দাস করে দিল, আরও গোলাম বানিয়ে দিল, পাকিস্তান আর ওঠার কোনো জায়গায় নেই। তো এইবার কি হয়েছে বন্ধুরা, পাকিস্তান যখন দেখছে উঠতে পারবে না আর, এবার পাকিস্তানকে আমেরিকা ভিতর দিয়ে এই ধরনের সহায়তা করছে। এখন বলছে কি যে পাকিস্তানে আমেরিকা ব্যবসা করবে, কোনো চিন্তা নেই আমাদের। ওই যে ওদের কি অ্যাপেল কোম্পানি আছে সমস্ত নিয়ে যাক, কোনো চিন্তা নেই আমাদের। ওই মোবাইল পেটে ভাতের জিনিস নয়, মোবাইল যাদের কাছে যা আছে আমাদের ইন্ডিয়ান কোম্পানিতে যা মোবাইল আছে তাতে চলে যাবে। ওই যে অ্যাপেল কোম্পানি অ্যাপেলের জিনিস যে এখানে ব্যবহার করতে হবে তার কোনো প্রশ্ন নেই। আরও অনেক রকম ইন্ডিয়ান কোম্পানি আছে, সেগুলোই আমরা যেমন গান্ধীজি আমাদেরকে রাস্তা দেখিয়েছিলেন স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে। তো আমরা এই স্বদেশী আন্দোলন আমাদের যারা ইতিহাসটাকে পড়তে হবে আমাদের, এই জন্য স্বদেশী আন্দোলনটাকে আমাদেরকে মেনে চলতে হবে বন্ধু। তো যাই হোক, এই আমেরিকা কী করেছে, চালাকি করে এই পাকিস্তানকে F-16 বলে ওদের ফাইটার জেট দিয়ে রেখে দিয়েছে। ওটা বলছে 5th জেনারেশনের মানে ফাইটার জেট বা বিমান, এবং তারা বলছে তাদের এই বিমান কোনো কিছু নেই, আবার বলছে যে ব্যবহার করবে না। তাহলে কী ধরনের এটা একটা দ্বিচারিতা। তাই হোক, যদিও এই বিমান আমাদের সেরকম একটা রাশিয়ার S-400 ক্ষেত্রে কোনো নেই, মানে কাজে আসেনি। সেই রাশিয়ার S-400 একদম পুরো ওই F-16 সব একদম পুরো দিয়েছে শেষ করে। তো এইবার দেখো বন্ধুরা, শুধু আমি যে কথা বলছি তা নয়, এই F-16 এবং F-35 মানে আমেরিকার সব থেকে নাকি বড় স্টিল অর্থাৎ হাইফাই ফাইটার বিমান আর কি হ্যাঁ, সেই বিমানগুলো কী করছে, এই যে তোমার প্যালেস্তাইন বা ইয়েতে যে যুদ্ধগুলো হচ্ছে সেখানে এখন ইয়েমেনে এই একটা গোষ্ঠী আছে হাউতি বলে, মানে টেরোরিস্ট গোষ্ঠী আছে সম্ভবত। সেই হাউতিরা তাদের পচা মানে কি বলবো আর কি মিসাইল দিয়ে এই আমেরিকান F-16 এবং F-35 যেটাকে নিয়ে আমেরিকা গর্ব করে আসছে, সেই হাউতিরা কী করতে শুট ডাউন করে নামিয়ে দিয়েছে। আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেখানকার যে হাউতিরা কীভাবে শুট ডাউন করে নামিয়েছে এদের আমেরিকান F-16 এবং F-35। তাহলে আমেরিকা আজকে গর্ব কোথায় গেল, এবং আমেরিকান মিডিয়াও এটা কিন্তু মানে স্বীকার করেছে। তাহলে আমেরিকা বলছে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানকে দিয়ে, ভারতকে চাপে রাখার চেষ্টা করেছিল। F-16 পাকিস্তানকে দিয়ে দিয়েছে, আবার F-35ও দেবে, এরকম সামথিং পাকিস্তানকে ভারতকে চাপে রাখার জন্য। কিছু হবে না, ভারতের পাশে ভারতের যে বন্ধু আগাগোড়া থেকে থাকে, বিপদের সময় থাকে, সুখের দিনও থাকে, দুঃখের দিনও থাকে, সেই দেশটি হচ্ছে রাশিয়া। সে সবসময় ভারতের পাশে থাকে। এবং ভারতের বর্তমানে নিজস্ব যে DRDO এবং ইসরো যেভাবে টেকনোলজিতে সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা 142 কোটি লোক আরও আমাদের ভারত সরকারের সঙ্গে এবং DRDO এবং ইসরো এই সমস্ত তাদের যেসব অবদানগুলোকে নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদেরকে হারানোর মতো সারা বিশ্বে কোনো দেশ নেই।
এই হাউথি বলে যে যারা রয়েছে, এই ইয়ামেনের যে টেরোরিস্ট গ্রুপ রয়েছে, আমেরিকা সেখানে মানে ওই একটা অপারেশন চালাতে গেছিলো এবং তাদেরকে মানে রেড সিতে, হ্যাঁ, তাদের এই তোমার F-35 আর এবং F-16কে পুরো শুটডাউন করে নামিয়ে দিয়েছে বন্ধুরা। তো আমেরিকা গর্ব কোথায় গেল? আমেরিকা হচ্ছে এরকম টাইপের দেশ। এখন ভারতের যে জিডিপি দিনের দিন বাড়ছে, ভারত ইকোনমিক্যালি দিক থেকে এগিয়ে যাচ্ছে, তাই জন্য ভারতকে ডাউন করার জন্য বিভিন্ন রকমের মানে পন্থা অবলম্বন করছে। এবং যে সরকারি ক্ষমতা আসুক না কেন আমেরিকার, এরা চায় ভারতকে দমিয়ে রাখতে বন্ধুরা। তো ভারত দমে থাকবে না, কারণ আমাদের 142 কোটি মানুষ একত্রিত হয়ে যে সরকারি ক্ষমতা থাকবে তাদের সঙ্গে থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে, সবথেকে বড় কথা হচ্ছে, তবে দেশ এগিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।